এই সৃষ্টির সেরা হয় একদল লোক তাদের সমগোত্রীয় লোকদের কাছে চায়, মানে মানুষ হয়ে মানুষের কাছে চায়, আছে না নাই? মাজারে যে সেজদা দেয়, আছে না নাই? আপনাদের এই উপকূলীয় এলাকায় হয়তো নাই এগুলো, কিন্তু আমাদের ওই যে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা ওই এলাকাতে অনেক মাজার, ওখানে যে কপাল ঠুকে সেজদা দেয়, মুশরিকদের কাতারে নাম তোলে, এরকম আছে না নাই? শিরক হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ধরনের একটা পাপ। শিরক হচ্ছে আল্লাহর জায়গায় কাউরে বসানো, আল্লাহর মতো ক্ষমতাশীল কাউকে মনে করা। আল্লাহ যা করতে পারেন অন্য কেউ তেমন করতে পারে, এটা ধারণা করার নাম শিরক। সেটা কি? শিরক। এজন্য শিরকের ধারে কাছেও যাওয়া যাবে না। শিরক এইডস এর চেয়েও ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, ঠিক কিনা? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে পড়, আগে বল শিরক করস নাকি। তখন আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না আল্লাহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা শিরক করি না। আবার যখন জিলহজ মাসে আমরা হজে যাই, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ শরীক করি না। এজন্য শিরক বড় ভয়ঙ্কর। আল্লাহ সব মাফ করে, শুধু শিরকের গুনাহ ছাড়া। বুঝতে পেরেছেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, ও গোলাম, কিয়ামতের দিন যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বললেন, মাহফিলের পরে বললেন সুবহানাল্লাহ নাকি? তাহলে এখনই পড়েন সুবহানাল্লাহ। এজন্য শিরকের ধারে কাছে যাওয়া যাবে না, মাজারে সেজদা দেয়া যাবে না। কিছু লোক, কিছু পুরুষ, কিছু মহিলা না বুঝে মাজারে সেজদা দেয়, আছে না নাই? মহিলারা কেন দেয়? কয় হুজুর আমার মেয়ে আছে 5টা, ছেলে হয় না, ছেলের জন্য মাজারে সেজদা দেয়। তো মাজারে গেলে কি ছেলে পাওয়া যায়? মাজার থেকে বুঝি সন্তান হয়? তাহলে ছাগলের যে সন্তান হয়, এই সন্তান আসলো কোত্থেকে? ছাগল যে বাচ্চা দেয়, ছাগল কোন মাজারে যে সেজদা দিছিল? কথা বুঝতে পারছেন? গরু যে বাছুর দেয় প্রতি বছর, গরু কোন মাজারে যে সেজদা দেয়? কুকুর যে বাচ্চা দেয়, কুকুর কোন মাজারে যে মানত করে? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য কেউ কিছু করতে পারে না একজন ছাড়া, তিনি কে? কিন্তু আমাদের দেশে বলে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? খাজার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফিরে না। কে বলছে? অনেকে দামি মোবাইল নিয়ে দরবারে যায়, ধাক্কা ধাক্কি ঠেলায় চোরে মোবাইল চুরি করে নিয়ে যায়, খালি হাতে ফিরে আসে আর কান্নাকাটি করে, আছে না নাই? শখ করে বাটা জুতা কিনছে, অ্যাপেক্সের জুতা কিনছে, মাজারের ধাক্কা ধাক্কিতে জুতা শেষ, জুতা নাই, খালি পায়ে ফিরে আসছে। কে বলেছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না? খালি হাতে ফিরে না তো একটা দরবার থেকে। কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারেতে। একটা দরবার 24 আওয়ার্স খোলা, 24 ঘন্টা খোলা। আপনি যত পাপ করেন না কেন, অন্যায় করেন না কেন, আমার আল্লাহর দরজা খোলা আছে না নাই? আপনি জায়নামাজটা বিছিয়ে দেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, কপাল ঘষে ঘষে আল্লাহরে সেজদা দেন, চোখের পানি ছেড়ে দোয়ার মতো দোয়া করলে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বুঝে কে? রাতের আধারে দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে, লাইট বন্ধ করে অন্যায় করলেন, পাপ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? লাতিফুল খাবীর, তিনি তো সূক্ষ্মদর্শী, সব দেখেন, সব জানেন, সব শুনেন। আপনি কি সব শুনেন? চট্টগ্রামে কি হচ্ছে আপনি শুনতেছেন? সৌদি আরবে কি হচ্ছে শুনতেছেন? সাগরের তলে কি হচ্ছে শুনতেছেন? কিন্তু আমরা যেটা শুনি না সেটা শুনে কে? আল্লাহ সপ্ত আকাশের উপরে থাকে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তার উপরে সিদরাতুল মুনতাহা,
তার উপরে কোরআনের একটা বাড়ি দিয়েছেন আল্লাহ, ডুপ্লেক্স বাড়ি, লৌহে মাহফুজ। তার উপরে ফেরেশতাদের কাবা, নাম হচ্ছে আল বাইতুল মামুর। তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, সেই কুরসির উপরে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা। সেখান থেকে আল্লাহ তাআলা সপ্ত জমিনেরও নিচে অমাবস্যার রাতে কোনো পিঁপড়া যদি হেঁটে যায়, ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও তিনি শুনতে পান। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমরা বিপদে পড়লে একজনের কাছে চাইব, তিনি কে? মাজারে যে সেজদা দেয়া যাবে না, মাজারে যে টাকা পয়সা দেয়া যাবে না, টাকা দিবেন গরিবদেরকে। মাজারে যে অনেকে মোমবাতি দেয়, আছে না নাই? তো যে লোকটা মাজারে যার কবর, ওনার কি মোমবাতি লাগে? হ্যাঁ, আপনার মোমের বাতি কি ওইখানে আলো যায়? তো ওইখানে দেন কেন? দেখবেন এই উপকূলীয় এলাকার অনেক বাড়িতে তেল নাই, তারপর লাইট নাই, ছেলে মেয়েগুলো আলোর কারণে পড়তে পারে না, এদের বাড়িতে মোমবাতি কিনে দিবেন, ঠিক কিনা? তাহলে আপনার আব্বা আম্মার কবরে আলো জ্বালায় দিবে কে? এজন্য চাইতে হবে একজনের কাছে। খাজা বাবার দরবারে চাওয়া যাবে না, ল্যাংটা বাবার দরবারে চাওয়া যাবে না, আউলা বাবার দরবারে কিছু চাওয়া যাবে না, জাউলা বাবার দরবারে কিছু চাওয়া যাবে না। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আবার অনেকে দয়াল বাবার কাছে চায়, বলে দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে না? দয়াল বাবা আপনার দয়া করতে পারবে? দয়া করে একজন, তিনি কে? বলবেন দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন, দয়াল আল্লাহ রে। আল্লাহ আমাদের সবাইকে শিরকের মতো জঘন্য পাপ থেকে হেফাজত করুক, আমাদেরকে মুওয়াহিদুন মানে তাওহীদপন্থী হওয়ার তৌফিক দান করুক, এক আল্লাহ বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুক। এই পয়েন্টে আটকে গেলে আপনি কিয়ামতের দিন আটকে যাবেন। আমরা মুসলমানেরাই শুধু মুওয়াহিদুন, হিন্দুরা মুওয়াহিদুন নয়। হিন্দুরা ৩৩ কোটি দেবতার ইবাদত করে। কত কোটি? আমাদের দেবতা কয়জন? ওই আল্লাহরে আমরা চিনি কি চিনি না? হিন্দুদের দেবতা কয়জন? ৩৩ কোটি। তার মানে ওদের দেবতা যে কয়জন ওরা নিজেরাও চিনে না। ৩৩ কোটি দেবতাকে চিনা সম্ভব? এজন্য হিন্দুরা জিকির করে কৃষ্ণের, হিন্দুরা জিকির করে রামের, হিন্দুরা জিকির করে ভগবানের, হিন্দুরা জিকির করে ভগবতীর। ওরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्णा। किंतु आम्रा बोली जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ठीक ना? जो तो मिटाना चाहे, जे मिटाते चाहे जीवन का तृष्णा, जीवनेर तृष्णा, सुबह शाम सकाल सन्ध्या बोल बांदे बांदा तुमी बोलो कृष्णा कृष्णा कृष्णा। এটা হিন্দুরা বলে, কিন্তু আমরা বলি जो तो मिटाना चाहे, যে মিটাতে চায়, জীবন কা জ্বালা, জীবনের জ্বালা, সুবহ শাম সকাল সন্ধ্যা बोल বান্দে বান্দা বলো আল্লাহ আল্লাহ। এজন্য আমরা সব সময় একজনের জিকির করি, তিনি কে? আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে তোমার কলব প্রশান্ত হয় না একমাত্র কার জিকির ছাড়া। আমরা মুসলমানরা শুধু মুওয়াহিদুন তাওহীদপন্থী, হিন্দুরা পৌত্তলিক ৩৩ কোটি দেবতা, খ্রিস্টানরা আল্লাহর মানে কিন্তু আল্লাহর ছেলে বানায়, বলে জেসাস ক্রাইস্ট ইজ দ্য সন অফ গড। যিশু খ্রিস্ট মানে ঈসা মসিহ, ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে, মারিয়াম আলাইহিস সালাম নাকি আল্লাহর বউ। তারা আত-তাসলিস ট্রিনিটিতে বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী। আমাদের খোদা একজন, তিনি কে? ইহুদিরাও আল্লাহরে মানে, কিন্তু বলে উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর বেটা, উযাইরের বাবা হলো নাকি আল্লাহ। আল্লাহ বলে আমার কোনো বাবা নাই, আমার কোনো ছেলে নাই, আমি একা। কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একজন। জোরে বলেন কয়জন? নাকি দুইজন নাকি তিনজন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একজন।
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, আমি জন্ম নেই নাই, তার মানে আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমি একা, অনাদি অনন্ত, চিরকাল আমি ক্ষমতার চেয়ারে বসা। ঠিক কি না? এজন্য স্রষ্টা যে একজন, চাইতে হবে যে একজনের কাছে, আমাদের সবকিছুর সেন্টার, কেন্দ্রবিন্দু, বিপদে আপদে একজনের কাছে আমরা মনের জ্বালা খুলে বলবো, তিনি কে? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। কথা বলেছিলেন আবুল ফজল সাহেব, কথা বলেছেন আবুল কাসেম সাহেব, মোহাম্মদ নুরুল হুদা সাহেব, যারা